সুউচ্চ আবাসিক ভবনের ২১ তলা থেকে পা পিছলে পড়ে যায় সে, কিন্তু ভাগ্যক্রমে ১৫ তলার একটি ছাউনিতে আটকে যায় শিশুটি। চীনের হুনান প্রদেশের স্থানীয় বাসিন্দা ইউ নামের এক নারী প্রথমে জোর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। চীনের হুনান প্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২১ তলা ভবন থেকে নিচে পড়েও প্রাণে বেঁচে গেছে মাত্র ৪ বছর বয়সী এক শিশু। এই অলৌকিক বেঁচে যাওয়ার পেছনে আছে এক প্রতিবেশীর অসীম সাহস এবং দ্রুতবুদ্ধি। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার পরিবারের সঙ্গে ভবনের ২১ তলায় বসবাস করছিল। খেলার সময় অসাবধানতাবশত জানালা দিয়ে নিচে পড়ে যায় সে, কিন্তু ভাগ্যের জোরে শিশুটি সরাসরি নিচে না পড়ে আটকে যায় ১৫ তলার একটি ছাউনিতে। তখনই বিকট শব্দ শুনে পাশের বাসিন্দা ইউ নামের এক নারী দ্রুত বারান্দায় ছুটে যান। তাকিয়ে দেখেন শিশুটি ঝুলে আছে বিপজ্জনকভাবে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। এক মুহূর্ত দেরি না করে তিনি ছাউনির দিক থেকে হাত বাড়িয়ে শিশুটিকে শক্ত করে ধরে রাখেন। শিশুটিকে বাঁচানোর শেষ সময়টা ছিল ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ, কারণ সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। কিছুক্ষণ শিশুটিকে ধরে রাখার পর ইউ তার ছেলেকে ডাকেন এবং দ্রুত উদ্ধারকর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। সৌভাগ্যবশত শিশুটির হাতে সামান্য আঘাত লাগেও তবে বড় কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে শিশুটিকে বাঁচাতে গিয়ে ইউর হাতেও হালকা চোট লাগে। চিকিৎসার পর এখন দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। এই পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করে কেউ সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে হাজারো মানুষ ইউ নামের এই সাহসী নারীর প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ। কেউ তাকে বাস্তব জীবনের নায়ক বলছেন, কেউ আবার বলছেন তিনি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এই ঘটনাটি শুধু একটি শিশুর জীবনই বাঁচায়নি, বরং সমাজে আবারও মনে করিয়ে দিয়েছে মানবতার শক্তি এখনও অটুট। এমন সাহসিকতা প্রমাণ করে বিপদের মুহূর্তে একটিমাত্র সঠিক সিদ্ধান্ত কত বড় জীবনের পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।